الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال النبي صلى الله عليه وسلم لما كذبني قريش في الحجر فجل الله للبيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الله تعالى পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কেটে কোরআনের আহ্বানে কোরআনের মাঠে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী
সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, রজব মাস চলছে। ঐতিহাসিক বিশুদ্ধ বর্ণনা মতে এই মাসের 26 তারিখ দিবাগত রাতে সংঘটিত হয়েছিল বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মেরাজ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে আয়াত নাজিল করেছেন। বিশ্বনবী অসংখ্য হাদিস এই প্রসঙ্গে বিবৃত করেছেন। মেরাজ আল্লাহর হাবিবের জীবনের যত মুজিজা আছে তার মাঝে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনে যেহেতু আছে, হাদিসে যেহেতু আছে, এই মেরাজ সম্পর্কে আমাদের জানতে হবে। এই মুজিজা কোনোভাবে যেন আমাদের স্মৃতি থেকে সরে না যায়, তাই তা আলোচনাও করতেই হবে। মেরাজের মাধ্যমে বিশ্ব নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে অন্য সব নবীর উপরে। তিনি সব নবীর নেতা, এটা মেরাজের রাতে প্রমাণিত হয়েছে। 2 রাকাত নামাজের ইমামতি করার মাধ্যমে, যেই নামাজে ইমাম ছিলেন বিশ্ব নবী, মুসল্লি ছিল বাকি সব নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আকসাতে সব নবীকে আল্লাহ হাজির করেছেন মেরাজের রাতে। কেউ একজন মুয়াজ্জিন হয়ে আযান দিলেন, তারপরে ইকামত দিলেন। সব নবী সেখানে হাজির। আমরা অপেক্ষা করছিলাম ইমামের জায়গায় কে দাঁড়াবেন। জিবরিল আমিন আমার হাতে ধরে আমাকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। এই মেরাজের রাতে আমি হলাম ইমামুল মুরসালিন, সব রাসূলদের নেতা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে এসেছেন। নবী মুহাম্মদ ব্যতীত এইভাবে আর কোন নবীর জীবনে মেরাজ সংঘটিত হয় নাই। যেহেতু রজব মাস চলছে, এই প্রসঙ্গে আলোকপাত হবে ইনশাআল্লাহ। তারই সূত্র ধরে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ও তো পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মক্কা মুকাররমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কালে। আল্লাযী বারাকনা হাওলাহু, এবং তিনি আল্লাহ যিনি এই সফরের চতুষ্পাশ বরকতময় করে দিয়েছেন। এই সফর তিনি কেন করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই মেরাজের মাধ্যমে আমার যত নিদর্শন আছে আমি নবী মুহাম্মদকে তা দেখাতে চাই। মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংগঠিত হয়েছিল সশরীরে, সজাগ অবস্থায়। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মসজিদ হারাম থেকে
আকাশ জগৎ পর্যন্ত সফর করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে সিদরাতুল মুনতাহায় পৌঁছেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই মিরাজ হলো বিশ্ব নবীর জীবনে ঘটে যাওয়া সব মুজিজার মাঝে অন্যতম সেরা মুজিজা। এমন এক বিস্ময়কর ঘটনা ঘটেছে সেই রাতে। আজকের বিজ্ঞানের চরম উৎকর্ষতার যোগে বিজ্ঞানীরা চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে কয়েকদিন পরে হয়তো চলে যাবে, গ্রহ থেকে গ্রহান্তরে দৌড়াদৌড়ি করছে। কিন্তু বিশ্ব নবীর মেরাজ নিয়ে গবেষণা করে তার কুল কিনারা এখনো খুঁজে পায় না। কারণ যখন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে কোন নবযান পাঠায়, যেতে লেগে যায় কয়েক মাস, আসতে লাগে কয়েক মাস। আবার এমন অনেক নবযান আসে যেগুলো পাঠিয়েছে ফিরে আসে নাই, আকাশে ক্রাশ করেছে, ধ্বংস হয়ে গেছে। মাসের পর মাস চলে যায় মঙ্গল গ্রহ থেকে ওই নবযান দুনিয়ায় ফিরে আসতে। কিন্তু বিশ্ব নবীর মেরাজ হয়েছে একটি রাতের সামান্য একটি অংশে 7 আকাশ পার হয়ে। কিভাবে গেলেন সেই যুগে, যেই যুগে অক্সিজেনের বোতল আবিষ্কার হয় নাই। যারা হিমালয় পর্বতের চূড়ায় উঠতে যান, মাত্র 29,000 ফুট উঁচু হিমালয়, ওটাতে উঠতে গেল পিঠের মাঝে অক্সিজেনের বোতল বেঁধে নিতে হয়, নাকের মাঝে মাস্ক লাগিয়ে যেতে হয়। কারণ মানুষ যত উপরে উঠবে ততই বায়ু শূন্যতায় পড়বে, বায়ু যত কমে যাবে অক্সিজেনের লেভেল কমে যাবে। তাই 29,000 ফুট উপরে যেতেই অক্সিজেনের বোতল লাগে। নবী মুহাম্মদ এমন যুগে আকাশ পাড়ি দিয়েছেন যেই যুগে বোতল আবিষ্কারই হয় নাই। কিভাবে তিনি গেলেন? সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাই পৃথিবী থেকে কেউ যদি মহাকাশে যেতে হয় তাকে সূর্য পার হয়ে যাওয়া লাগবে। এখন সূর্য এমন এক অগ্নিকুণ্ডের নাম যার কাছাকাছি গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে পৃথিবীতে তাপমাত্রা আসে মাত্র 30, 35, 50, 60, 65, 70 ডিগ্রি। বাংলাদেশে 38, 39 উপরে আসে না চৈত্র মাসে। সৌদি আরবে 60, 65 ডিগ্রি হয়। অথচ সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। বাংলাদেশে যখন 38 মাত্রার তাপমাত্রা হয় তখনই কুকুরগুলো জিহ্বা বের করে হাঁপা। কুয়ার পানি, পুকুরের পানি গরম হয়ে যায়। টিনের চালের নিচে দুপুর বেলায় বসা যায় না, গাছতলায় বসে তাল ফাঁকা দিয়ে বাতাস করা লাগে। তাপমাত্রা মাত্র 38। এই যে আমাদের সম্মুখে মাইকের স্ট্যান্ড আছে, এটা 600-700 রড হতে পারে। কোন রড আছে 100টা, কোনটা 2, কোনটা 3, কোনটা 4, কোনটা 500। এই রডগুলো জমিনের তলা থেকে আসে না, জমিনের তলায় লোহা পাওয়া যায়। ওই লোহার উপাদান প্রক্রিয়াজাত করে তারপরে আয়রন ফ্যাক্টরিতে নিয়ে লোহা গলাইয়া রড বানানো লাগে। লোহা গলানোর জন্য আগুনের তাপ লাগে। যদি 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, লোহা গলে মোম হয়ে যায়, পানির মতো হয়ে যায়। মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
মাঝে মাঝে আপনারা দেখবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে লরিতে করে এত বিশাল মোটা মোটা লোহার পাইপ নেয়, জাহাজের খন্ডাংশ কেটে কেটে নেয়, সেগুলো আগুনের ভিতরে দিলে পানি হয়ে যায়, তারপরে লোহা বানানো হয়, রড বানানো হয়। তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি, 1538 ডিগ্রি সেলসিয়াসে লোহা যদি পানি হয় 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, সূর্য পার হয়ে যাবে কেমনে? জ্বলে পুড়ে শেষ হওয়ার কথা। কিন্তু নবী মুহাম্মদ শুধু সূর্য পার হন নাই, আকাশ পার হয়েছেন। ওই আকাশের মাঝে সূর্যের চেয়ে আরো বড় নক্ষত্র আছে না নাই? যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, জ্যোতির্বিজ্ঞান, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, ওই নাসার বিজ্ঞানীরা বলেছে মহাকাশে এমন কিছু তারকা আছে যেগুলো সূর্যের চেয়েও কোটি গুণ বড়। সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়, কিন্তু দেখা যায় একটি ফুটবলের সমান, কারণ দূরত্ব অনেক বেশি। সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে, খালি চোখে দেখা যায় না, তার দূরত্বের কারণে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সবগুলো পার হয়ে তারপরে আকাশে গিয়েছেন। আজকের বিজ্ঞানীরা মাথা হেট করে ফেলেছে, কেমনে এটা সম্ভব? কারণ মহাকাশে আছে জ্যোতিষ্ক মণ্ডলী, নিহারিকা মণ্ডলী, সেখানে আছে ছায়াপথ, বাইনারি স্টার, ক্লাস্টার স্টার, কমেট, ইভেন্ট হরাইজন, ব্ল্যাক হোল। এক একটা ছায়াপথে তারকার সংখ্যা কমপক্ষে 10,000 কোটি। ওই তারকার ঝাঁক পার হয়ে আকাশে কেমনে যাবে, আবার এক রাতের ভিতরে কেমনে ফিরে আসবে, কুল কিনারা খুঁজে পায় না। অথচ মেরাজ সংগঠিত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন এমন মুজিজা, যে মুজিজার কাছে উম্মত হেরে যাবে, চ্যালেঞ্জে কুলাতে পারবে না। যেই যুগে যেই নবী আল্লাহ তাআলা ওই নবীকে দিয়েছেন ওই মুজিজা, ওই যুগের লোকের সাথে যেটা মানাবে, লোকজনের মাথা হেট হবে। হযরত মূসা আলাইহিস সালামের যুগে ছিল জাদুকরের প্রভাব। আল্লাহ হযরত মূসাকে দিয়েছেন হাতের লাঠি, যে লাঠির সামনে সব জাদুকর মাথা নত করতে বাধ্য হয়েছে। হাজার হাজার জাদুকর একত্রিত হয়েছে। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিয়েছেন। জাদুকর গুলো চ্যালেঞ্জ করেছিল, আমরা তোমাকে ঠেকাবো। এবং ফেরাউনের কাছে জাদুকররা বলেছিল, মূসাকে যদি ঠেকাতে পারি তাহলে আপনি কি দিবেন? ফেরাউন ঘোষণা করেছিল, তোমরা আমার নৈকট্য পাবে, যা চাও তাই পাবে, আগে মূসাকে ঠেকাও। হাজার হাজার জাদুকর এরকম খোলা মাঠে একত্রিত হলো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি নিয়ে হাজির হলেন। জাদুকররা বলতেছে, আপনি শুরু করেন। মূসা নবী কয়, না, তোমরা শুরু করো। জাদুকররা হাতের লাঠি, হাতের হাড্ডি, হাতের সুতা, যার যা উপাদান ছিল ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা সাপ হয়ে লড়ালড়ি শুরু করছে, কিলবিল করছে। মূসা আলাইহিস সালাম উনার হাতের লাঠিটা ছেড়ে দিলেন, অজগর সাপ হয়ে হাঁ করেছে। জাদুকরদের সবগুলো সাপ এটার পেটের ভিতরে ঢুকে গেছে। জাদুকর আশ্চর্য হয়ে গেল। জাদু দিয়ে জাদু বন্ধ করা যায়, কিন্তু ধ্বংস করে দেয়া যায় না। মূসা তো আমাদের জাদুর সব লাঠি, সব সুতা, সব হাড্ডি যা আমাদের হাতে ছিল
তার হাতের লাঠির পেটে ঢুকাইয়া দিছে, এখন কি হবে? তখন জাদুকর গুলো বুঝে নিয়েছিল মুসার হাতে যেটা এটা জাদু নয়, এটা মুজিজা। তাই সবাই তাৎক্ষণিক সেজদা করে ঈমান এনে ফেলেছে। তারা ঘোষণা করেছে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের রবের উপরে ঈমান এনে ফেলেছি। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে ছিল চিকিৎসা বিজ্ঞানের প্রাধান্য। ওই যুগে যত বড় বড় চিকিৎসক ছিল তারাই ছিল সম্মানী। আল্লাহ তাআলা ঈসা নবী কেমন মুজিজা দিলেন, সব ডাক্তার যেখানে ফেল, ঈসা সেখানে 100 নাম্বার পাইয়া পাস। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার মোকাবেলায় এমন মুজিজা দিলেন যেটাতে চিকিৎসা বিজ্ঞানীরা মাথা হেট করেছে, ঈমান আনতে বাধ্য হয়েছে, অথবা ঘোষণা করতে হয়েছে ঈসার সাথে কুলানো সম্ভব নয়। যার চোখে আলো নাই, পৃথিবীর মানুষ তাকে আলো দিতে পারে না। অ্যাক্সিডেন্ট করে চোখ নষ্ট হয়েছে, যদি অন্য ভালো মানুষের চোখ রিপ্লেসমেন্ট করে তাহলে সেটাতে আলো আসতে পারে, কিন্তু যার জন্মগতভাবে চোখে আলো নাই, দুনিয়ার ডাক্তাররা তাকে আলো দেওয়ার ক্ষমতা তাদের নাই। এখন ঈসা নবীর যুগে যে সমস্ত অন্ধ মানুষগুলোকে ডাক্তাররা চোখের আলো দিতে পারতো না, ঈসা নবীর কাছে গেলে ঈসা আলাইহিস সালাম শুধু চোখের উপরে হাত বুলাইয়া দিলেই চোখ আলো পেয়ে যেত। ডাক্তার যত বড় হোক, তার কাছে যাওয়ার পরে চিকিৎসা চলবে, অপারেশন করবে, ফুল বডি কেটে আবার জোড়া লাগাবে, ওপেন হার্ট সার্জারি করবে। প্রচেষ্টা করছে ডাক্তার, আপনজন বাহিরে দাঁড়ায় আছে, আহারে ওটিতে কি জানি করতেছে। 6 ঘন্টা 10 ঘন্টা অপারেশন চললো, এক পর্যায়ে ডাক্তার বের হলো ওটি থেকে, অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে আপনজনরা দৌড়াইয়া যায়, ডাক্তার সাহেব কি খবর, কি খবর? ডাক্তার যদি মাথাটা একটু নিচের দিকে দিয়া বলে সরি, তাহলে আপনজনরা বোঝে অপারেশন সাকসেস হয় নাই। ঈসা নবীর যুগে ডাক্তাররা যখন সরি বলে দিত, কোন রোগী মরে যেত, ঈসা নবী সেখানে হাজির হইয়া ওই রোগীর দিকে তাকাইয়া বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায়া যাও। মরা বেটা জীবিত হয়ে কথা বলা শুরু করে দিত। ডাক্তাররা কয় আমাদের পক্ষে এটা সম্ভব না। ঈসা বিজয়ী, মুসা বিজয়ী। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন যে মুজিজা, তার মাঝে একটা মেরাজ। ওনার ইন্তেকালের 1300-1400 বছর পরে আজকের এই দিনে বিজ্ঞানের জয়যাত্রা, মানুষ চাঁদের দেশে গেছে, কয়েকদিন পরে মঙ্গলে যাবে, হয়তো কয়েকদিন পরে নতুন কোন গ্রহে যাবে, গিয়ে সেখানে কাফের বিজ্ঞানীরা মাথা উঁচু করে গর্বের সাথে বলবে তোমাদের নবী শ্রেষ্ঠ, তোমরা বলতেছো উনি থাকে জমিনে, আমরা উঠছি আকাশে মঙ্গল গ্রহে চাঁদের দেশে। এটা যেন বলতে না পারে আমার আল্লাহ নবী মুহাম্মদকে আকাশ পার করে নিয়েছে, যে তোরা যা দেখি। আজকের মহাবিজ্ঞানীরা, জ্ঞানী গুণীরা আকাশে যাবে সেটা দূরের কথা, তারা তো আকাশ স্বীকারই করে না। তারা বলে আকাশ বলতে কিছু নাই, এটা মহাশূন্য, কারণ তারা এখন পর্যন্ত আকাশ খুঁজে পায় নাই, যাওয়া তো আরো দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজ করে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পারলে তার মোকাবেলা কর। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মোকাবেলা করা সম্ভব না। মেরাজের মাধ্যমে বিশ্ব নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো।
तमाम দুনিয়ার সব মানুষের উপরে মহাকাশের জ্ঞান বড় বিরল জ্ঞান। যেমন আজকের এই দিনে এই যে আমরা এখানে আজকে হাজার হাজার মানুষ বসে আছি, মহাকাশ সম্পর্কে নাসার বিজ্ঞানীরা যদি আমাদের কিছু না জানাতেন তাহলে মহাকাশের ব্যাপারে আমাদের কোনো এলিমই নাই। আশা সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, এই বিষয়টা আমরা সবাই জানি। কিন্তু বলুন তো, আমি মাইফে আইসিনি? মাপছেন কে কে? হাত তোলা দেন। কেউ মাপেন নাই। নাসা জানাইছে, আপনি জানছেন, তারা না জানাইলে কিচ্ছু জানেন না। এখান থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? সবাই জানেন? আচ্ছা, মাপছেন কে কে? তো নাসা না জানাইলে কিচ্ছু জানেন না। আসলে মহাকাশের জ্ঞান খুব জটিল। আমেরিকার ওয়াশিংটন সিটিতে মহাকাশ স্পেস মিউজিয়াম, ওই স্পেস মিউজিয়ামে কয়টা ভিডিও হিসাব করা যাবে না। বিশাল সিনেমার বড় বড় স্ক্রিন এসে, বড় স্ক্রিন। আজকের এই দিনও যে নবযানগুলো মহাকাশে যাচ্ছে সবগুলোর সাথে ক্যামেরা ফিট করে ওই স্ক্রিন থেকে দেখাচ্ছে। ওই স্পেস মিউজিয়ামে আমিও ঢুকেছিলাম, 2-3 ঘন্টা ছিলাম। চক্ষু সানা বাড়া হয়ে যায়। নীল আর্মস্ট্রং যে চাঁদে গিয়েছিল তার নবযানটা এখনো সেখানে আছে। যে পোশাক পরে গিয়েছিল পোশাকগুলো আছে। যে মাস্ক পরেছে, পিঠের মাঝে যে অক্সিজেনের বোতল নিয়েছে সেটা আছে। কোন নবযানে যাওয়ার সময় কিভাবে শোয়া লাগে ফুতুল বানায়া বানায়া ডামি বানায়া রাখছে। তারা মহাকাশ সম্পর্কে জ্ঞান না দিলে আমরা কিচ্ছু জানতাম না। এখন তারা বড় জ্ঞানী, বড় পণ্ডিত, কিন্তু তারা এত পণ্ডিত হওয়ার পরে এখনো আকাশই খুঁজে পায় নাই। এলেমের অহংকার কেমনে দেখাবে? আমার নবী তো সব ঘুরা চলে আসছে। তারা নবযান পাঠাতে লাগে কয়েক মাস, আসতে লাগে কয়েক মাস। আর আমার নবী সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব দেখে চলে আসছে, এক রাতও পুরা লাগে নাই। এই মেরাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন 50 জনের মতো সাহাবী। একটি বিষয়ে এত রাবী হাদিসের ক্ষেত্রে খুব কম পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে শত শত হাদিস। কোন হাদিস মুতাওয়াতির পর্যায়ে উত্তীর্ণ। এবং এই বিষয়ে আপনি যখন পড়বেন তন্ময় হয়ে লাগবে। কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সফরটি করালেন। বিশ্বনবী সফর করে মক্কায় ফিরে আসলেন, কিন্তু এসে যখন তিনি মানুষের কাছে বলতে শুরু করলেন তখন লোকজন যারা মুমিন তারা বিশ্বাস করেছে, কোনো প্রশ্ন করে নাই। আর যারা কাফের অট্টহাসিতে ফেটে পড়েছে। রাসূলকে আগে পাগল বলতো দিনে 10 বার, এখন কয় 20 বার। হাততালি দিয়েছে, অবাক হয়েছে। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিরাজের ঘটনা রাসূল আমাকে যখন বলে আমি ওনাকে অনুরোধ করেছি, হুজুর এই কাহিনী কারোর কইেন না, পাবলিক পাগল বলবে, বিশ্বাস করবে না। আমার বন্ধু, আশ্চর্য এক ঘটনা। ওই ঘটনা সম্পর্কে যদি কেউ আলোচনা শুনতে চান, আপনি অঙ্কের হিসাব মিলায়া তারপরে বিশ্বাস করবেন, এই সিদ্ধান্ত নিলে আপনিও কাফের হওয়া লাগবে। কারণ এটা কিয়ামত পর্যন্ত অঙ্কের হিসাব মিলায়া বিশ্বাস করার সুযোগ নেই। বরং মিরাজের ব্যাপারে আলোচনা করব, তার আগে আবু বকরের মতো হওয়া লাগবে। মক্কার মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিরাজের কাহিনী যখন শোনা শুরু করলো, মহাকাশ সম্পর্কে শোনার কোনো আগ্রহ তাদের ছিল না। কারণ মানুষ আকাশে উঠতে পারে তারা চিন্তাও করে নাই।
তারা মেয়েরাজ অস্বীকার করেছে শুধু এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে যাওয়া যাবে কিনা, আসা যাবে কিনা, হিসাব মিলায়া দেখছে সম্ভব না, তাই তারা বিশ্বাস করে নাই। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 765 মাইল, কত 1232 কিলোমিটার। তৎকালীন যুগে যেতে সময় লাগতো 40 দিন, যেতে লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন। তৎকালীন যুগে আজকের মতো গাড়ি ঘোড়া ছিল না, বাহন ছিল ঘোড়া, গাধা এবং ওট। মরুভূমির পথে ওট ছাড়া গাধা ঘোড়া নেওয়া যাবে না, পিপাসায় কাতর হয়ে মরে যাবে। তাহলে একমাত্র বাহন ছিল ওট। ওই ওটে করে যেতে সময় লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন, মোট কত দিন? নবী মুহাম্মদ বলতেছে আমি তো গত রাতে গেছি, গত রাতেই আসছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে সকাল বেলায় মসজিদে হারামের হাতিমে আমি বসে আছি, পাশ দিয়ে যাচ্ছে আবু জেহেল, আল্লাহর দুশমন। যাওয়ার পথে আমাকে টিপ্পনি কেটে বলে, কি খবর ভাতিজা, নতুন কোন খবর আছে নাকি? আমার কাছে ওহী আসে, এটা তারা বিশ্বাস করে না, তাই সে মজা নিচ্ছে। কি খবর মোহাম্মদ, নতুন খবর আছে নাকি? বলার সাথে সাথে আমি বললাম, হ্যাঁ ভাতি, হ্যাঁ চাচা আছে। গত রাতে আমি মহাকাশে গেছি, মসজিদে আকসায় গেছি। এই কথা শুনে আবু জেহেল উল্টা প্রশ্ন করে, গত রাতে গেছো, সকাল বেলা আবার এখানে আসো বুঝি? আমি বললাম জি। তখন বলছে, থামো মোহাম্মদ, আর বলা লাগবে না, আমি আর তুমি একা কাহিনী শুনবো কেন, বলবো কেন, আরো কিছু লোক সাক্ষী বানাই, ডাকি, বলতে পারবা সবার সামনে? আল্লাহ রাসূল বলেন, কেন নয়, ডাকো। অনেক লোক ডেকে জড়ো করলো, এবার বলো, কারণ সে বুঝায় কিছু লোক সাক্ষী বানাই যেন ফিরে যেতে না পারে। এই আবু বকর ওমরকে কত বলেছি মুহাম্মদ পাগল, বলেন নাউজুবিল্লাহ, কিন্তু বিশ্বাস করাতে পারি নাই। আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুখ দিয়ে এমন কথা বের হয়েছে যেটা শুনে মুসলমানরাও পাগল বলবে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলতে শুরু করলেন, কাফেররা কেউ হাততালি দিল, কেউ নিজের জামা টেনে টেনে ছিঁড়ল, কেউ মাথার চুল ছিঁড়তে শুরু করলো, কেউ পাগল বলল, কেউ গণক বলল, কেউ জাদুকর বলল। থামো মুহাম্মদ, বিশ্বনবী বলে যাচ্ছেন। আবু জেহেল বলে, তাড়াতাড়ি আবু বকরকে খবর দাও। একজন দৌড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ায় গেলেন। আবু বকর শোনো, তোমার নবী মুহাম্মদ কি বলে শোনো। আমার নবী কই? মক্কার হাতিমে দাঁড়ায় আছে, সেখানে আমাদের নেতা আবু জেহেলও আছে, দৌড়াও। সবাই হাজির হলো। আল্লাহর হাবিবের কাছে ভিড় ঠেলে আবু বকর সিদ্দিকও ঢুকলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, আইনা কুনতাল লাইলা ইয়া রাসূলুল্লাহ, ইলতামাসতুকা ফি কুল্লি মাকানিন ওয়া লাম আজিদকা। ঢুকে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনি কই ছিলেন? আমি সব জায়গায় তালাশ করেছি, কোথাও আপনাকে পাই নাই। অথচ গত রাতে রাসূল মেরাজে গেছে, আবু বকর এটা এখনো জানি না। বিশ্ব নবী বলেছে, গত রাতে আমি মক্কায় ছিলাম না, মেরাজে গেছি। আবু বকর এসেও প্রশ্ন করে, সারা রাত খুঁজছি, পাইলাম না, গেছেন কই? অঙ্ক তো মিলে যাচ্ছে। আবু জেহেলের চেহারা কিছুটা কালো হয়ে উঠল। কি রে, কয় কি? বিশ্বনবী এবার বলতেছেন, আমাকে তুমি খুঁজে পাবে কেমনে? আমি তো গত রাতে মেরাজে গেছি। আল্লাহর হাবিব বলতে শুরু করলেন, কিভাবে বুরাক এসেছে, কিভাবে উনার শককে সদর করা হয়েছে,
জিবরিল আমিন কেমনে বোরাকে সরায়া মসজিদে আকসায় নিছে, সেখান থেকে মহাকাশ শুরু হয়েছে। আবু বকর সিদ্দিক শুনছেন, আর আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কিছু কও, তুমি কিছু কও। এক রাতে 40 রাতের পথ, এক রাতে যায় কেমনে, এক রাতে আসে কেমনে? আসমান টাসমান বাদ দাও, এটা শুধু কও কেমনে সম্ভব? বিশ্বনবীর মুখ থেকে শুনে আবু বকর সিদ্দিক জবাব দেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি যা বলেছেন সব সত্য, আমি বিশ্বাস করেছি। আবু বকরের মতো বিশ্বাসী হওয়া লাগবে। মেরাজের ব্যাপারে অসংখ্য হাদিস, কিয়ামত পর্যন্ত অঙ্কের হিসাব মিলানো যাবে না। গতকালকের বিজ্ঞানী যা বলছে, আগামীকালের বিজ্ঞানী তার বিপরীত বলবে। আমরা বিশ্বাস করি আমার আল্লাহর পক্ষে সব সম্ভব। আপনি বলবেন অক্সিজেনের বোতল ছাড়া কিভাবে যাবে, আপনি বলবেন মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে ভেদ করবে, কিন্তু আমরা বলবো সম্ভব, সব সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে মেরাজে গিয়েছে, ওই যুগের কাফেররা বিশ্বাস করে নাই, মহাকাশ সম্পর্কে জানতো না। তারা শুধু মক্কা থেকে মদিনার আপনার মসজিদ আকসা থেকে মসজিদে হারাম জানতো, বিশ্বাস করেনি। কিন্তু এক রাত্রিতে এখন এই 765 মাইল সফর কেন? এক রাতে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া সম্ভব কিনা? আজকের বিজ্ঞানীরা যদি আপনার বানাতে পারে, কনকর্ড বিমান বানাতে পারে, আজকের বিজ্ঞানীরা কত গতি সম্পন্ন বিমান, তাহলে আমার আল্লাহ এর চেয়ে উত্তম কিছু বানায়া বিশ্ব নবীকে মেরাজে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভবিষ্যতে দেখা যাবে মহাকাশে যাওয়ার আরো নতুন নতুন নবযান আবিষ্কৃত হবে। আজ থেকে কিছুদিন পূর্বের বিজ্ঞানীরা বলেছে, যেই কোন স্থূল জিনিস উপরের দিকে গেলে মাধ্যাকর্ষণ শক্তি টেনে ধরে রাখবে, যাবে কেমনে? কিন্তু এখনকার বিজ্ঞানীরা মহাকাশে নবযান পাঠায়, কেমনে যায়? এখন স্কেপ ভেলোসিটি, নতুন গতির যন্ত্র আবিষ্কার হয়েছে, তার নাম মুক্তি গতি। ওই মুক্তি গতির বিজ্ঞানীরা বলেন ঘন্টায় 25,000 মাইল গতিবেগ, প্রতি সেকেন্ডে 8 মাইল গতিবেগ, ঘন্টায় 25,000 যদি তার গতি হয়, তাহলে পৃথিবী থেকে উপরের দিকে ছেড়ে দিলে মাধ্যাকর্ষণ শক্তি তাকে ধরে রাখতে পারবে না। তাই যত নবযান মহাকাশে যায়, প্রত্যেকটার গতি ঘন্টায় 25,000 মাইলের বেশি। আমার বন্ধু আমার নবী গিয়েছে বোরাকে করে, তোমরা যাইতেছো নতুন নবযানে চড়ে। বোরাক শব্দটি আরবি বারকুন শব্দে থেকে, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তোমরাই তো বলতেছো বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাক হলো তার সুপারলেটিভ ডিগ্রি। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। হরফ যখন বেড়ে যায় অর্থ বেড়ে যাবে। বারকুনের গতি 1,86,000 মাইল হলে বোরাকের গতি হবে তার চেয়েও বেশি। আমার আল্লাহ বোরাক পাঠাইছে, ওই বোরাক যদি প্রতি সেকেন্ডে 8 মাইল গতি হলে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে, 8,000 নয় 1,86,000 মাইল তার গতি। বোরাকের গতি ছিল এর চেয়েও বেশি। তোমরা বলবে সেখানে অক্সিজেন নাই, বাঁচলো কেমনে? আমরা বলি মুসা হযরত ইব্রাহিম নবী আগুনের ভিতরে 40 দিন ছিলেন, সেখানে বাঁচলো কেমনে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন পানির তলায়, সেখানে বাঁচলো কেমনে? মায়ের পেটে সন্তান থাকে পানির ভিতরে ডুবে,
40 দিন 40 দিন 40 দিন 3 40 120 দিন পার হওয়ার পরে তার রূহ আসে। রূহ আসার পরে মায়ের পেটে 5 মাসের বেশি জীবিত থাকে, পানির ভিতরে ডুবে থাকে। তার নাক, তার পুরা মুখ, পেটের ভিতরে সন্তান অক্সিজেন ছাড়া কেমনে বাঁচে? মায়ের পেটের সন্তান পানির মাঝে ডুবে থাকে, তাই তার খাবারের ব্যবস্থা আল্লাহ নাভি দিয়ে করে। নাভির মাধ্যমে পুরাটা মুখ থাকে বন্ধ, মুখ থাকে পানিতে, নাক থাকে পানিতে, অক্সিজেন ছাড়া বাঁচলো কেমনে? আপনি বলবেন হুজুর ওই নাভি দিয়া অক্সিজেন গেছে। আমি বলবো যুক্তির খাতিরে মেনে নিলাম, কিন্তু মুরগির বাচ্চা দেখবেন ডিম থেকে বের হওয়ার 1-2 দিন আগেও কানের কাছে নিলে আওয়াজ পাবেন। ওই ডিমের ভিতরে বাচ্চা জীবিত, অক্সিজেন দিল কে? মায়ের পেটের বাচ্চা 5 মাসের বেশি জীবিত, অক্সিজেন ছাড়া আল্লাহ বাঁচায়। ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে জীবিত, পানির গভীরে সাগরের তলায় অক্সিজেন ছাড়া আল্লাহ বাঁচায়। বোতল লাগে না, মাস্ক লাগে না। এখন আমার নবীকে আল্লাহ যদি মেরাজে নেয়ার ওয়াবারাকনা হাওলাহু সফরের পথ স্পেশাল ভাবে নিয়ন্ত্রণ করেন, আল্লাহর ব্যবস্থাপনায় নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না। এই মেরাজ বিস্ময়কর ঘটনা। আমি একটি বই লিখেছি এই প্রসঙ্গে, 2010-এ প্রকাশিত হয়েছে। 41টা হাদিস এখানে এনেছি। আপনি যদি এখন শুধুমাত্র একটা একটা করে আমি তেলাওয়াত করে যাই, তাও 2-3 ঘন্টা লেগে যাবে। মেরাজ প্রসঙ্গে হাদিস আছে শত শত, কিন্তু পরিতাপ ওই মেরাজ নিয়ে আমাদের দেশে কয়দিন পরে আলোচনা হবে, প্রায় জুমার মসজিদে আলোচনা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো অরিজিনাল মেরাজ এখন আর নাই। আলোচনার মাঝে সব ঢুকে গেছে কিচ্ছা কাহিনী, বানানো গল্প। রাসূল থেকে শুনে আমরা মেরাজের ঘটনাকে যথেষ্ট মনে করছি না। 50 জনের বেশি সাহাবী riwayat করেছে যেই কাহিনী, শত শত হাদিস। আল্লাহ কোরআনে কয়েকটি আয়াত বলেছেন মেরাজ প্রসঙ্গে। শুরু করেছেন আল্লাহ নিজে সুবহান শব্দ দিয়া। এমন শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেছেন যেই শব্দ সাধারণত অন্য মুজিজার ক্ষেত্রে ব্যবহার করেন নাই। আমরা যখন কোনো ঘটনা শুনে আশ্চর্য হই, তখন আমরা সুবহানাল্লাহ বলে অভিব্যক্তি প্রকাশ করি। খুশি হলে আলহামদুলিল্লাহ, ব্যথা পেলে ইন্না লিল্লাহ, আশ্চর্য হলে কথা বলে না কেন? খুশি হলে কি? খুশি হলে কি? ব্যথা পাইলে কি? আশ্চর্য হলে? আশ্চর্য হলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের ভিতরে জীবিত ছিলেন, এই কাহিনী কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করেন নাই? ইউনূস নবী মাছের পেটে ছিলেন, কোরআনে আছে না নাই? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। হযরত ইউনূসকে মাছ লোকমার মতো গিলে ফেলেছে, চকলেটের মতো। সুবহানাল্লাহ। কিন্তু সুবহান দিয়ে শুরু করেন নাই। মেরাজের কাহিনী আল্লাহ নিজে করছে সুবহান শব্দ দিয়ে শুরু। এর মানে হলো অনেক সময় আছে কিছু কাজ আমরা নিজেরা করে ফেলি, করার পরে মনে মনে বলি কেমনে করলাম রে। করার পরে আশ্চর্য হই যে কেমনে করলাম। মেরাজের ঘটনা যে আল্লাহ ঘটাইছেন, তিনি সুবহান দিয়ে শুরু করে বুঝাইছেন, এর চেয়ে আশ্চর্য ঘটনা আর নাই।
যেই ঘটনার এত হাদিস এত দলিল, আজকে সেটাই বিকৃত হয়ে যাচ্ছে। আমি আজকে এইটাই আলোচনা করব। মেরাজের সঠিক কাহিনী আমাদেরকে ধরে রাখতে হবে। আলেমরা হলো দ্বীনের পাহারাদার। ইসলামের মাঝে বিকৃতি করা আলেমরা সহ্য করবে না, নতুন কিছু ঢুকবে না, যা ছিল তা বাদও পড়বে না। আমার বন্ধু, আমাদের দেশের উলামায়ে কেরাম মেরাজের আলোচনা কয়েকদিন পরে করবেন। এখানেও হাজার হাজার মানুষের মাঝে কয়েকশো আলেম আছেন। আমাদের দেশে মেরাজের কাহিনী শুরু হয় আরশে আজিম থেকে। যে হুজুররা ওয়াজ যখন শুরু করে তখন শুরুটাই করে মেরাজ মানে নবী আরশে আজিমে গেছে, আল্লাহর সাথে গল্প করছে, কথাবার্তা হয়েছে, এগুলো দিয়ে আবার কাহিনী শুরু হয়। অথচ বন্ধু, মেরাজের রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন, কখন গিয়েছেন, কিভাবে গিয়েছেন, সব কিছু হাদিসে আছে না নাই? মেরাজ হচ্ছে একটি সফর কাহিনীর নাম। আল্লাহ তাআলা সফর করিয়েছেন। তিনি এক নম্বর ব্যক্তি। নবী মুহাম্মদকে সফর করাইছেন, এই ঘটনার তিনি দ্বিতীয় ব্যক্তি। জিবরিল আমিন সারাক্ষণ সাথে ছিলেন, এই ঘটনার তিনি তৃতীয় ব্যক্তি। এই ঘটনার সাথে তিনজন ছাড়া আর কারো সম্পর্ক নাই। এখন মেরাজ কেমনে ঘটেছে হয়তো আল্লাহ বলতে হবে, কারণ তিনি নিচে। মেরাজের ঘটনা কোথায় কি ঘটেছে রাসূল বলতে হবে, কারণ তিনি নিজে গেছে। অথবা জিবরিল আমিন থেকে শুনতে হবে, তিনি সফর সঙ্গী হিসাবে সাথে ছিলেন। কিন্তু যদি আল্লাহ না বলে, রাসূলের হাদিসে না পাওয়া যায়, জিবরিলের সাথে আমাদের সম্পর্ক নাই, ওনার থেকে শোনার কোনো সুযোগও নাই, তাহলে দুজন থেকে শুনতে হবে, হয়তো কোরআন না হয় হাদিস। কোরআন হাদিসের বাহিরে মেরাজের কোনো ঘটনার একানা দামও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে আমি যেতে 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 এমন এক জায়গায় গেলাম, যেখানে যাওয়ার পরে কলমে কাগজে কলম দিয়ে লিখলে যে খসখস আওয়াজ হয়, আমি এমন একটি আওয়াজ শুনতে পেলাম। এটাকে রাসূলের হাদিসের পরিভাষায় বলে শরীফে আকলাম। আমি মাওদাউ শরীফে আকলাম পর্যন্ত গেলাম, কলমের খসখস ধ্বনি শুনলাম। সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে এই শব্দ শুনে আমি জিবরিলকে প্রশ্ন করলাম, কিসের শব্দ শুনছি? হযরত জিবরিল আলাইহিস সালাম জবাব দেন, হে নবী, এটা তাকদীর লিখার আওয়াজ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ কাঙ্গালরে প্রেসিডেন্ট বানায়, প্রেসিডেন্টকে ধরে জেলখানার কয়েদি বানায়, পাহাড়কে আল্লাহ সাগর বানায়, আবার সাগরের মাঝখানে স্বর্গ জায়া দেয়। নতুন করে দুনিয়ায় কেউ আসে, দুনিয়া থেকে কারো বিদায় হয়। এই যে কাজগুলো করতেছে ফেরেশতারা তা লিখতেছে। আমি এই প্রশ্ন করেছি, সিদরাতুল মুনতাহার পরে এমন এক জায়গা মাওদাউ শরীফে আকলাম, ওই খসখস শব্দ শুনে প্রশ্ন করেছে আমি নবী মুহাম্মদ জিবরিল আমিনকে। এবার আপনারা বলুন, প্রশ্নকারী কে? কথা বলেন। প্রশ্ন করেছেন কাকে? এই হলো হাদিস। কিন্তু আমাদের দেশে আমরা শুনেছি সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন বলছে, আমি আর সামনে যাইতে পারবো না, গেলে জ্বলে যাবো। রাসূলুল্লাহ বলেন, আমি সিদরাতুল মুনতাহার পরে মাওদাউ শরীফে আকলামে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? জিবরাইল জবাব দেয়, শরীফে আকলাম, কলমের খসখস ধ্বনি, মানে তাকদীর লেখা হচ্ছে।
আর আমাদের দেশের হুজুররা ওয়াজ করতেছে, যখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গেলেন, তখন জিবরিল আমিন বলেছেন, লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা হাতারিকান্না, যদি আমি আর এক কদম আগাই চলে যাব। আল্লামা আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল উমারি প্রখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন, হাদা কিসবুন কাবীর, এটা চরম মিথ্যা কথা। ওয়াল ওয়াকি, বাস্তব কথা হলো, আন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নাবিয়্যা তিলকাল লাইলা লাহজাতান ওয়াহিদা ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা। সেই মেরাজের রাতে বিশ্ব নবী থেকে জিবরিল আমিন এক সেকেন্ডের জন্য আলাদা হন নাই। উম্মে হানির ঘর থেকে মেরাজ শুরু, হাতিমে কাবা ফিরে এসে মেরাজ শেষ। জিবরিল আমিন এই সফরে বিশ্ব নবী থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হয় নাই। জিবরিল আমিন বলবেন, আমি আর সামনে গেলে চলে যাব। অথচ আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআনে পাওয়া যায় আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়ায় আছে কিছু ফেরেশতা। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ কোরআনে বলেন, আরশে আজিম বহনকারী ফেরেশতার সংখ্যা হলো ৮ জন। কতজন? তাদেরকে বলা হয় ওয়াল মিনাল আওয়াল। রাসূলুল্লাহ বলেন, ওই ফেরেশতাগুলো বন্য ছাগলের আকৃতি, তাদের কাঁধের মাঝে আল্লাহ রেখেছেন আরশে আজিম। তাদের আকৃতি এত বড়, পায়ের খুঁট থেকে তাদের টাকনো গিরা পর্যন্ত দূরত্ব আকাশ এবং জমিনের সমান। ওয়াহুম মিনাল আওয়াল, ওই ফেরেশতার কাঁধে আরশে আজিম। এবার বলুন তো, ফেরেশতাদের সবার লিডারের নাম হলো জিবরাইল। উনি বলতেছে এক কদম গেলে জ্বলে যাব। ওই ৮ জন কান্দে লইয়া খাড়াই রইছে, তারা কেউ জ্বলে না। কোরআনে আছে, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এখানে হাফেজ আছেন নি? হাফেজ হাতলা দেন তো, হাফেজরা দেখি কত হাফেজ আছে। আল্লাহ হাফেজদের সম্মান আরো বাড়াইয়া দাও, বলেন আমিন। হাফেজদের বাবার মাথায় নূরের তাজের ব্যবস্থা করো, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হাফেজের বাবা হওয়ার তৌফিক দাও, হাফেজের দাদা হওয়ার তৌফিক দাও, হাফেজের নানা হওয়ার তৌফিক দাও, আমাদেরকে হাফেজ হওয়ার তৌফিক দাও। বুড়া বয়সে হাফেজ হওয়া যায় না? চেষ্টা করলে। অনেক হাফেজ এখানে আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ। ও নবী, আপনি তাকিয়ে দেখুন, আরশের চারপাশে ফেরেশতা দাঁড়ায় আছে। হাফিন গোল হইয়া, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ পড়তেছে। তাফসীরে পাওয়া যায়, ওহুম মিনাল কাররুবিয়িন, ওই ফেরেশতাদেরকে বলা হয় কাররুবিয়ুন। সাফহুম মিআতু আলফ ওয়া লা ইহসা আদাদুহুম। আরশের চারপাশে গোল হয়ে দাঁড়াইছে, তাসবিহ পড়ছে। কাবা শরীফে যারা নামাজ পড়ে, হজ উমরায় গিয়েছেন, তারা দেখেছেন বাংলাদেশের কাতার হলো সোজা, কিন্তু কাবা শরীফের কাতার সোজা না, গোল। ঠিক আরশে আজিমের চারপাশে ফেরেশতা গোল হইয়া দাঁড়ায়া তাসবিহ পড়ছে। তাদের কাতার সংখ্যা হলো 1,00,000। সাফহুম মিআতু আলফ ওয়া লা ইহসা আদাদুহুম। প্রতি কাতারে ফেরেশতার সংখ্যা কত, তা গণার ক্ষমতা কারো নাই। ইউসাব্বিহুন, তাদের একটাই কাজ, সবাই তাসবিহ পড়ছে। এবার আপনাদের কাছ থেকে জবাব চাই, এই ফেরেশতাগুলো দাঁড়ায় আছে কোথায়? কথা বলেন, কোথায়? আরশের চারপাশে।